বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, রমজান ঘিরে বাজারগুলোতে প্রস্তুতি কেমন দেখছেন, সরবরাহ কেমন রয়েছে, সেই সাথে বরাবরের মতো দাম বাড়ার আশঙ্কা রয়েছে কিনা জানাবেন। জি সাদিয়া, আসলে যেমনটি বলেছেন আপনি বলেছেন আসলে দাম বাড়ার সম্ভাবনা আছে কিনা। আসলে ইতিমধ্যেই কিন্তু দাম বেড়ে গেছে, আবারও যে দাম বাড়বে না সেই নিশ্চয়তা কিন্তু কোনো ব্যবসায়ী দিতে পারছে না। যদি বলে থাকি আসলে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোলা, সেই ছোলা গত সপ্তাহে বিক্রি হয়েছিল আসলে পকার বেঁধে ৮০ থেকে ৯০ টাকা, সেই ছোলা আজকে বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে ১৩০ টাকার মধ্যে। রমজান আসার আগেই কিন্তু আসলে ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে কেজি প্রতি, এবং এটা নিয়ে কিন্তু যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বললো আসলে রমজান আসতে আরো ২০ থেকে ২২ দিন বাকি আছে, এর মধ্যে কিন্তু ব্যবসায়ীরা ইচ্ছে মতো করে দাম বাড়াচ্ছেন। কেন বাড়াচ্ছেন আসলে ব্যবসায়ীরা এটা কিন্তু বলতেছে না। তারা জানালো আসলে পণ্যের কোনো ঘাটতি নাই এবং যথেষ্ট পরিমাণ পণ্য রয়েছে, কোথাও কিন্তু যে পণ্যর ঘাটতি দেখা দিবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা কথা বলেছিলাম খাতুনগঞ্জের পাইকার ব্যবসায়ীদের সাথে, তারা জানালো আসলে এটি যেহেতু দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার, এখানে কিন্তু রমজান উপলক্ষে প্রচন্ড পণ্য রয়েছে এবং কোথাও পণ্য রয়েছে, এবং এই যে পণ্য নিয়ে কোনো সংখ্যা নেই বললো তারা জানালো। এরপরও কেন দাম বাড়িয়েছে তারা কিন্তু সেটার কোনো সদয় উত্তর দিতে পারেনি। আমরা কথা বলেছিলাম বন্দর সচিবের সাথে, তিনি জানালো আসলে রমজানে অনেকগুলো পণ্য নিয়ে জাহাজ বন্দরে অপেক্ষা করছে খালাসের জন্য, এবং আরও কিছু জাহাজ আউটারে অপেক্ষা করছে, যেগুলি বন্দরে অপেক্ষা করছে সেগুলো খালাস হওয়ার পরে ওই আউটারে অপেক্ষা করা জাহাজগুলো বিচিং করবে, সেখান থেকে কিন্তু পণ্য খালাস হবে। কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে চট্টগ্রামের বন্দরে কিংবা খাতুনগঞ্জে পণ্য নিয়ে কোনো ঘাটতি নেই এবং সরবরাহ যথেষ্ট পরিমাণে রয়েছে। এরপরও কেন দাম বৃদ্ধি সেটা কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে কোনো সদুর উত্তর পাওয়া যায়নি। তবে যে শুধু আসলে তোলা সেটাও না, একই সাথে চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের উদাও হয়ে গেছে। অনেক ব্যবসায়ী বলল তারা কিন্তু মিল মালিকদের কাছ থেকে, ডিলারদের কাছ থেকে যে পরিমাণ চাহিদা দিচ্ছে তারা সেই পরিমাণ চাহিদা তারা পাচ্ছে না, এবং পেয়ে থাকলেও ২ থেকে ৩ সপ্তাহ পরে পাচ্ছে। অনেক দোকানদার বোতলজাত যে তেল আছে সেটার ব্যবসাও কিন্তু তারা বন্ধ রেখেছেন আপাতত। তবে সব ধরনের মশলার দামও বৃদ্ধি পেয়েছে, এবং যেই রমজানের পেঁয়াজও তৈরি হয় সেই ডালও কিন্তু কেজি প্রতি ১০ থেকে ১২ টাকা বৃদ্ধি পেয়েছে, এবং যারা সাধারণ ক্রেতা আছে তারা আশঙ্কা করছেন রমজান আস্তে আস্তে আরও দাম বৃদ্ধি করবে ব্যবসায়ীরা। তবে সাধারণ ক্রেতারা মনে করেন আসলে সঠিক মনিটরিংয়ের প্রয়োজন আছে বলে মনে করেন তারা। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।